কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আজকে আমরা দীর্ঘ ই লেখা শিখব। তার আগে আমরা কি পড়েছি মনে আছে নিশ্চয়ই? স্বরে অ লেখা শিখেছি, স্বরে আ, তারপর হ্রস্ব ই। আজকে আমরা শিখব কেমন করে দীর্ঘ ই লিখতে হয়। দীর্ঘ ই লেখার জন্য আমরা কি গুছিয়ে নিয়ে বসবো বলো তো? পেন্সিল, ইরেজার, আর যাদের একটু লিখতে অসুবিধা হয় বা যারা এখনও পেন্সিলটাকে ঠিক মতো ধরতে পারো না, তাদের সুবিধার জন্য আমি বলেছিলাম এই যে রাবার ব্যান্ডটাকে দিয়ে এইভাবে পেন্সিলটাকে হাতের মধ্যে আটকে নিতে, তাহলে তোমাদের পেন্সিল ধরতে সুবিধা হবে। তাহলে চলো আমরা দীর্ঘ ই লেখা শিখি। দীর্ঘ ই লেখার জন্য, যেহেতু আগেই তোমরা হ্রস্ব ই লেখা শিখে গেছো, দীর্ঘ ইটা অনেকটা হ্রস্ব ইর মতো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমাদের কি দিতে হয়? এইভাবে লাইন বরাবর একটা মাত্রা দিতে হয়। মাত্রা দেওয়া শেষ হওয়ার পর আমরা এইভাবে একটা বৃত্ত দিয়ে এরকম করে হ্রস্ব ই মতো এতটুকু আসব। তারপর এখান থেকে একটু এরকম গিয়ে এইভাবে আমরা ঘুরে যাব। আর হ্রস্ব ইতে যেমন আমরা মাথার উপর একটা শিং দিয়েছিলাম, দীর্ঘ ইতেও আমরা একটা শিং দিব, কিন্তু শিংটা কিন্তু কখনোই এখান থেকে দেয়া যাবে না। এটা দিতে হবে একটু এপাশে সরে গিয়ে, তারপর এইভাবে। সবাই নিশ্চয়ই বুঝেছো? চলো আমরা আরেকবার দেখি কিভাবে দীর্ঘ ই লিখতে হয়। প্রথমে আমরা একটা মাত্রা দিব, তারপর একটা ছোট বৃত্ত দিয়ে এইভাবে হ্রস্ব ইর মতো এতটুকু আসব। এসে আমরা আস্তে করে একটু উপরে উঠে এইরকম করে আমরা এইভাবে নেমে যাব, এবং তারপর যখন শিংটা দিব তখন আমরা খেয়াল রাখবো শিংটা যেন এখান থেকে না দিই, একটু এই পাশে গিয়ে তারপরে শিংটা দেব। সবাই নিশ্চয়ই বুঝেছ? চলো তাহলে আমরা এখন থেকে হ্রস্ব ই পর এই যে দীর্ঘ ই সেটা লেখা প্র্যাকটিস করি। আর এটা প্র্যাকটিস করতে গিয়ে স্বরেও, স্বরে আ, হ্রস্ব ই লেখা প্র্যাকটিস ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু সবগুলো লেখাকেই আমরা বারবার প্র্যাকটিস করতে থাকবো, তাহলে হাতের লেখা আরও অনেক বেশি সুন্দর হবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।